A few moments later. কি ঠিক তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর গুড মর্নিং। আর আমি আজকে জমিতে এলাম। আর আজকে লাস্ট দিন। আর আমাকে কালকে থেকে আর আসতে হবে না, আসতে হবে অবশ্যই, কিন্তু খাবার দিতে বাবার। আর ওইদিকে ধান টান গাড়া হচ্ছে বাবা ওইদিকে। আর এই মাত্র এলাম, এসে টেসে এখন দেখছি যে এদিকে এই জমিটা ওই জমিটা আর ওই জমিটা এখন হচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো। আর সেরকম কিছু দেখাবো না, আর জমি আর কত দেখাবো বলো। আর বাড়ি থেকে এন্ট্রিটা নিতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি এসেছিলাম ওই জন্য। আর চলো সামনে যাই, আমি দেখা হচ্ছে। 2000 years later. আর বাবা এখন দেখছি যে এই জমিতে দেখো ধান, আর এগুলো আমি কালকে কালকে করে দিয়ে গেছিলাম। আর বাবা ওগুলোতে রেখে দিয়েছে, আর ওগুলো আমি এখন ছাড়াবো। আর বাবা ওই জমিটাও তো দিবে, ওই জমিটা তো দিবে। আর চলো সামনে যাব, ধান গাড়ছে, সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। শেয়ার করে আমার ওখানে যে মোবাইলটা রেখে তারপরে তোমাদেরকে কিছুক্ষণ পরে আবার দেখা হবে। চলো আগে তোমাদেরকে ওখানে যাই, ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। টেয়ার করে ওখানে গিয়ে মোবাইল টোবাইল ধুয়ে এসে তারপরে কাজ করতে হবে আমাকে। আর আমার মোবাইলে একদম আমার রিচার্জ শেষ। আর এখন ভিডিও এডিট করে নিয়ে তারপরে কাকাদের ওখানে গিয়ে ওয়াইফাইয়ে ভিডিওটা ছাড়তে হবে। কিন্তু আজকে আজকে আর হবে না, কারণ আমি এক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমরা দেখলে টাইটেল থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো আর কোথায় যাব। আর এই যে দেখো ধান গাছ, আর এই দিকটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট, আর ওই দিকটা কমপ্লিট করছে আপাতত। দেখো ধান টান গাছে কীভাবে গাইস ধান, মানে ফটাফট ফটাফট, মানে আমি পারছিলাম না ওখানে যে আমি ধান কাটলাম। আর ওখানে আমি পারলামই না, এত তাড়াতাড়ি করছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই তোমার জমি কমপ্লিট করে দিবে ধান গেড়ে। আর দেখো আর চলো এই জমিটা কমপ্লিট করি। বাবা এনে দিয়েছে, আর বাবা আমাকে বারবার বলছে যে ধান ছড়া তাড়াতাড়ি আর করতে হবে, মানে ধান এদিকে মানে গাড়তে শুরু করে দিবে। ওই জন্য চলো ধানটা মানে আমি ছড়াই দিই, তারপরে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আর জানি গাইস, আর তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি আবার মানে ভিডিওটা অন করলাম, মানে কন্টিনিউ করলাম। আর দেখো আমি একটা কথা বলছি যে জানি না তোমাদের কাছে ভিডিওটা মানে ব্লগটা কেমন কেমন কি হচ্ছে, তাও একটু ম্যানেজ করে নিও। আর কারণ আমার মোবাইল এখনও অতটা ভালো নেই, ওই জন্য। আর দেখো এত অন্ধকার, মানে মুখ কিছু বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে আমার। আর ওইদিকে দেখো, আর ওই দিকটা ওই যে ধান টান গাড়ছে। আর আমি এখন এখানে আছি, আর আমি পিছনের দিকে যাব, গিয়ে আমাদের জমিতে ধান টান এগুলো ছড়াই দেবো। তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, সেটা কথা বলবো। বলে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার এখনও অনেক টাইম লাগবে, এই মাত্র এলাম। আর বাবার খাবার নিয়ে, আর এখানে বাবার মুড়ি মুড়ি বলতে ওই যে ওদের মুড়ি, আর বাবার ভাত জল, এটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বাবা বলছে যে ছড়াই দিয়ে তারপরে ধানটা মানে জমিতে জমিতে ছড়িয়ে দিয়ে তারপরে বাড়ি যেতে বলছে। চলো ছড়িয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর গাইস আমি কিন্তু জমি থেকে অলমোস্ট আমার কাজটা সব রেডি হয়ে গেছিলো, আর আমি চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি বটতলার দিকে। বটতলা থেকে গাড়িতে যেতে হবে আমাকে, কারণ গাড়ি এখান থেকে পাইনি, অনেকক্ষণই দাঁড়াইছিলাম। আর আসার সময় মানে মানে ব্লগ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাকে একজন ফোন করেছিল, ওই জন্য কথা বলছিলাম। আর সেটাকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভাবছো যে অন্য কিছু, না সেরকম কিছু না। আমাকে একজন মানে ফোন করেছিল, কিন্তু কি বলবো, আমাকে লোকনাথ কাকা ফোন করেছিল, ওই জন্য আমি ওর সঙ্গে কথা বলতে বলতে আমি এত দূর চলে এসেছি। আর চলো বটতলার দিকে যাবো। আর দেখো হাম্বাটা, চলো হাম্বাটাকে তোমাকে দেখাই। হাম্বাটা দেখো একা একা ওই ও মানে কী বলবো, থাক টাটা। ও চুপচাপ মানে আমার দিকে তাকিয়েছিল। আর আমি, তোমরা তো জানোই ভালো করে, আমি খুব গরুকে খুব পছন্দ করি। আর
আমাদের বাড়িতে একটা আছে, তোমরা তো জানোই। খুব মানে খুব ভালো, খুব ভালো। চলো সব বরতলা যাই, তারপর দেখো। আর আমি কিন্তু দুর্গা মণ্ডপ থেকে আগে থেকে চলে এলাম, আর এখন যাচ্ছি। চলো। আর আমি কিন্তু বটতলা এখানে চলে এসেছি, আর এই হলো আমাদের বটতলা। আর আমি এখন এখান থেকে গাড়িতে উঠবো, কিন্তু ওখান থেকে উঠতে চেয়েছিলাম কিন্তু ওখানে পাইনি। যেহেতু ওখানে মানে সেরকম আর গাড়ি ঘোড়া ওখানে আসা করে না, ওই জন্য এখান থেকে, আর এখান থেকে এটা হলো তারাগঞ্জ। আর আগেরটা আগের পরে একটা আছে, ওটা হলো নাজিরপুর। তারপরে পিছনের দিকে গেলেই বিশেহরি। এরকমই আমাদের জায়গা এখানে। আর বিশেহরিতে আমি গেছিলাম সে পরশুদিন। তোমাদেরকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে কিছু নাই গাইস, দেখানোর মতন কিছু নেই। ওই জন্য আমি আর কিছু কী দেখাবো, ওই জন্য আর দেখাইনি। আর আমি এখন টোটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু টোটো কই আসছে। চলো টোটো আসুক, তারপরে দেখা হচ্ছে। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি। আর এটা হলো তারাগঞ্জের প্রাইমারি স্কুল। আর দেখো এরা কীভাবে নিচে নেমে খাচ্ছে। আর ওটা দেখো, ওটা তো একদম কি বলবো, রাক্ষসের মতন খাচ্ছে। আর এগুলো দেখো ছোটো ছোটো বাচ্চা, কিছুদিন আগে হয়েছে হয়তো, জানি না অতটা। আর চলো প্রাইমারি স্কুলের ভিতরে ঢুকবো। আর স্কুল এখন খোলা আছে, কিন্তু বাইরে থেকে দেখবো। চলো, এখন তো দেখছি তো ভিতরে দরজা টরজা সব খোলা, স্কুল হচ্ছে হয়তো। চলো, ভিতরে যেতে পারবো না, আমি সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এখন ক্লাস হচ্ছে তো ওই জন্য। আর এই হলো প্রাইমারি স্কুল। আর এটা হলো গেট। আর আর পিছনে আছে হলো মাঠ। চলো তোমাদেরকে শেয়ার করব। আর স্কুলটা যদি বন্ধ থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ঘোরাতাম। আর যেদিন আমি আসবো তারাগঞ্জে, সেদিন আমি তোমাদেরকে এই স্কুলটা ঘুরিয়ে দেখাবো। ভালোই, মানে মোটামুটি অনেকটাই ভালো আছে, আমাদের প্রাইমারি স্কুলের মতনই। আমাদের প্রাইমারি স্কুলের থেকেও এটা একটু মানে অন্য রকম, ওই জন্য। আর এটা অনেক দিন বন্ধ ছিল, আবার হঠাৎ করে চালু হয়ে গেছে ওই জন্য। আর এখন মাঠটা দেখো, এই মাঠটাতে আগে আমরা কত খেলতাম, আড্ডা দিতাম। আর এখন সে আড্ডা দেওয়ার হয় না। আসতাম অনেককে মিলে। আর এই যে দেখো মাঠ, আর এখানে গরু বাছুর দোয়া আছে। আর এটা হলো ফরেস্টের বাগান। আর ফরেস্টার মধ্যে এখন লোকজন আছে, পাতা ডাল এটা ওটা মানে কুড়িয়ে নিয়ে যাবে পুরানোর জন্য। আর আমি এখন যাব ওখানেই, বট গাছের ওখানেই, যে এখানে বসে থাকবো, কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর যদি আসে না, তাহলে আমি হেঁটে হেঁটে যাবো। চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একদম। তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি। আর সবাই বলে যে বট গাছে ভূত থাকে, ভূত থাকে, এটা কি সত্যি? যারা যারা জানো তারা তারা একটু আমাকে কমেন্ট করে বলবে, তাহলে আমি জানতে পারতাম যে ভূত গাছে থাকে কি না। আর এই গাছটাও তো অনেক বড়, আর অনেক ডালপালা মানে ছুঁড়ে গেছে। আর এটা হলো তোজোদের পুকুর, আর আমরা ওখান থেকে খাবার দিতে আসি। আর সেদিন তোমাদেরকে বলা হয়নি, আর আমি ওর স্কুটিতে আমি এখন চালানো শিখিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাবো, মানে আমি ভালো করে শিখি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরেও এখনও পর্যন্ত আসেনি। আমাকে ভাবছি যে আমি হেঁটে হেঁটে চলে যাব। আর কালকে আমি এখান থেকে জলের মিল পর্যন্ত আমি হেঁটে হেঁটে চলে গেছিলাম। তারপরে ইসেকে দেখতে পেলাম, বাবাইকে দেখতে পেলাম, বাবার সঙ্গে চলে গেছিলাম। ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে যে এই গাছে ভূত থাকে কি না, সবাই বলে। ঠিক আছে, চলো আর কি, বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। আর গাইস আজকে হাট, চলো হাটে যদি যাই, তাহলে অবশ্যই তোমাদেরকে গোটা হাটটা ঘুরে দেখাবো। এর আগে একটা ব্লগে দেখেছিলাম, সেরকম দোকান টোকান ছিল না। আর আজকে ভালো করে দেখাবো। চলো হাটে যাই, তারপরে মানে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। গাইস আমি এখন এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে উঠে আর এদিকে এলাম। আর এই হলো আমাদের গোডাউন। আর এই হলো কাকাদের বাড়ি। আর এদিকে হলো আবিরদের বাড়ি। আর আমি একটু আবিরদের বাড়িতে গিয়েছিলাম, ও বসে আছে।
আমি একটু ওদের বাড়ি অনেকক্ষণই গেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম 6টার দিকে, আর এখন বাজে 7টা। আর চলো, আর এখন বাড়ি যেতে হবে একটু কাজের জন্য, আর ওই জন্য আর কিছু দেখানো নেই, আর বাড়িতে কাজ আছে ওই জন্য আর ভিডিও করিনি। আর বাড়িতে এসে চান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর ওই জন্য আর কিচ্ছু করতে পারিনি। আর এখন আমি ওখানে ভাবছিলাম যে একা একা ওখানে আগুন তাপাবো, চলো তোমাদেরকে শেয়ার করব। আর কে যেন আসছে, চলো আর চললাম, তারপর ভিডিওটা তোমাদেরকে আবার কন্টিনিউ করছি। আর আমি এখন মানে বর্মানা দিদাদের ওখান থেকে খ্যার নিয়ে আসবো, একটু খ্যার নিয়ে এসে আগুন তাপাবো, চলো তোমাদেরকে শেয়ার করব। আর চলো আমি ওখান থেকে খ্যারটা নিয়ে আসি, আর অন্ধকার তো ওই জন্য কথা বলতে পারবো না, চলো ওখান থেকে খ্যারটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি এখন এই যে খ্যার এখানে এনে রেখে দিয়েছি, আর তোমরা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ না। আর আমি খ্যার এনে দিয়ে আমি আবিরদের বাড়িতে গিয়েছিলাম। ও মানে ও এখানে একটা ম্যাচ আছে, চলো নিয়ে আসি ম্যাচটা। চলো ধরাইনি, ম্যাচ না গ্যাস লাইট ছিল, চলো গ্যাস লাইটটা দিয়ে আগুনটা ধরাই। কোথায় রাখলাম? আর এই হলো গ্যাস লাইট, আর চলো ধরাইনি। চলো আগুনটা ধরাই, তারপর দেখা হচ্ছে। আর এই আমি আগুন ধরিয়ে দিয়েছি, আর একা একা ভাবছি আবিরকে ফোন করব, কিন্তু আবির এখন এই রাত্রে আর আসবে না আমার মনে হচ্ছে। এই দেখো এখানে আগুন ধরিয়ে দিয়েছি, হালকা হালকা পাতলা আগুন, আর খুব হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে, আর শুয়েছিলাম আর ভালো লাগছিল না ওই জন্য। আর সবাই ফোন করেছিল আমাকে, অনেকেও ফোন করেছিল আগুন তাপানোর জন্য, কিন্তু আমি আসতে পারিনি। চলো এখন আগুন টাগুন তাপাবো। আর দেখো কিভাবে আগুনটা ধরে আছে। এই আগুনে মানে খ্যার তো, খ্যারের জন্য বেশিক্ষণ থাকবে না, আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাবে, আর তখন তারপরে আমি বাড়ি চলে যাব। চলো আর কি বলবো, আর খুব দুঃখিত। আর তোমাদেরকে আমি মানে কিচ্ছু শেয়ার করতে পারিনি, আর শেয়ার করার মতন কিছু নেইও। চলো, আর যদি শেয়ার করার থাকে শেয়ার করব, তাছাড়া বাড়িতে গিয়ে আমি ভিডিওটা শেষ করব। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আগুনটা তাপাইনি। আর দেখো কুকুরটা তখন থেকে মানে করে যাচ্ছে, এই যে কুকুরটা অনেকক্ষণ ধরে আমার সঙ্গেই ছিল, এখানেই ছিল, এখানে থাকতে থাকতে ওখানে গেল, ওখান থেকে ওই মানে গা ঝাড়ছে, ওর ঠান্ডা লাগছে ওই জন্য। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি ওখান থেকে চলে এসেছিলাম, এসে টেসে দেখছি যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাস্তাতে কাকারা দাঁড়াই ছিল, ওদের সঙ্গে গল্প টল্প করলাম, করে এলাম এই মাত্র। এসে টেসে এখন টিভি ছাড়বো আর খাবো আর দেখবো। চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা, আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবা। চলো কালকে 8টার দিকে দেখা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাভ ইউ অল।